তিনটা টেকনিক যদি তুমি ফলো করো ইনশাল্লাহ তুমি এইচএসসি তে তুমি এ প্লাস পাবাই। সারা দিন রাত দিন 24 ঘন্টা কুত্তার মতো টেস্ট পেপার সলভ করো, তারপর তুমি আসলে ভালো করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার সৈকত বলছি। সো এই তিনটা টেকনিক যদি তুমি ফলো করো ইনশাল্লাহ তুমি এইচএসসি তে তুমি এ প্লাস পাবাই। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি, তুমি এ প্লাস পাবাই। সো অনেকে ভাবতেছো হয়তো আমি বলবো যে একদম মানে টেস্ট পেপার সলভ করে উড়ায় ফেলবা। দেখো আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি সারা দিন রাত দিন 24 ঘন্টা কুত্তার মতো টেস্ট পেপার সলভ করো, তারপরে তুমি আসলে ভালো করবা না। কারণ তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে টাইপ ভিত্তিক অ্যানালাইসিস করে। সো এক নাম্বার যেটা করবা সেটা হচ্ছে তুমি টেস্ট পেপারকে টাইপ ভিত্তিক অ্যানালাইসিস করে সলভ করবা। শুধু সারাদিন তুমি যদি সলভ করো কোনো লাভ হবে না। এখন বলতে পারো ভাইয়া যে টাইপ ভিত্তিক অ্যানালাইসিস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। দেখো আমি তোমাকে জাস্ট একটা চ্যাপ্টার তোমাকে আমি বলে দিই যে অ্যাকচুয়ালি কিভাবে পড়বা। এই মেথডে আমি আমার যে পার্সোনাল মেন্টরিং ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে আমি সাজেশন দিই, তাদেরকে আমি এভাবে পড়াই। সো আমি তোমাকে বলি যে গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে তুমি অ্যাকচুয়ালি কি কি পড়বা। দেখো গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে তুমি রাদারফোর্ড বোর পরমাণু মডেল থেকে তুমি একটা সিকিউ পাবা, অথবা একটা সিকিউর গরুর গ অথবা ঘোড়ার গ পাবা। 2 নাম্বার হচ্ছে তুমি দ্রাব্যতা কেপি কেএসপি কেআইপি থেকে তুমি কিন্তু একটা কোশ্চেন পাবা। 3 নাম্বার যেটা সেটা হলো যে রিডবার্গ ধ্রুবক থেকে তুমি গরুর গতে একটা কোশ্চেন পাবা। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। অনেক সময় আয়ন শনাক্তকরণ থেকেও কিন্তু তোমার কোশ্চেন হয়। এবং মাঝে মাঝে হুন্ডের নীতি, আউটবাউ নীতি, পাউলির বর্জন নীতি এখান থেকেও কিন্তু, এবং কোয়ান্টাম সংখ্যা এখান থেকেও কিন্তু মাঝে মাঝে কোশ্চেন হয়। সো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি, কোনো বাপের বেটা এর বাইরে যদি কোশ্চেন করতে পারে তুমি আমাকে বইলো, কোনো বাপের বেটার ক্ষমতা নাই এর বাইরে কোশ্চেন করা। একেবারে চ্যালেঞ্জ করে বললাম। সো তুমি যদি এভাবে প্রতিটা চ্যাপ্টারকে তুমি যদি টাইপ ভিত্তিক করে পড়তে পারো ইনশাল্লাহ তোমার কিন্তু আর কোনো সমস্যা হবে না। ঠিক এইভাবে এই মেথডে আমি আমার পার্সোনাল মেন্টরিং ব্যাচ স্টুডেন্টদের প্রতিটা চ্যাপ্টার গোছায় দিচ্ছি। ওকে, সো এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার যেটা সেটা হলো যে প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করা। অনেকে ভাবে যে ভাইয়া এমসিকিউ সবার শেষে পড়বো, আলাদাভাবে পড়বো। দেখো তুমি একটা টপিক যখন পড়ো মেইন বই থেকে, সাথে সাথে সেই টপিকের এমসিকিউটা সলভ করে ফেলবা, ঝামেলা শেষ। তোমরা যে ভুলটা করো, তোমরা করো কি এমসিকিউ পরে পড়বা এই জন্য হচ্ছে রেখে দাও। বাট তুমি যদি একই সাথে পড়ে ফেলো তাহলে তোমার কিন্তু পড়তে সময় লাগবে না, কষ্টও কম হবে। সো একটা টপিক পড়ে সাথে সাথে কি করবা, এমসিকিউ সলভ করে ফেলবা। ওকে, তাহলে এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার যেটা সেটা হলো তোমার হাতের লেখার স্পিড বাড়ানো। দেখো তুমি যদি ডিউ টাইমে তোমার যদি পরীক্ষায় শেষ না করতে পারো তাহলে আলটিমেটলি কি হবে, তুমি কিন্তু এ প্লাস পাবা না। তো তোমাকে এইচএসসি বা এসএসসি যে কোনো বোর্ড পরীক্ষায় তোমাকে ভালো করতে হলে প্রথমে তোমাকে ফুল মার্কস এর আনসার করে আসতে হবে। তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে হাতের লেখার স্পিড বাড়াইতে হবে। সো যাদের হাতের লেখা আস্তে 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 কচ্ছপের মতো, তোমরা আস্তে আস্তে লেখো, অনেক সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করে লেখো, মনে হচ্ছে যে তোমার খাতা দেখে টিচার তোমার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবে। তো তাদের জন্য বলি, তুমি কিন্তু ভাইয়া, তুমি কিন্তু আপু এ প্লাস কিন্তু পাবা না। তো তোমাকে যেটা করতে হবে তোমার হাতের লেখার স্পিড বাড়াইতে হবে। আমি আমার পার্সোনাল মেন্টরিং ব্যাচ স্টুডেন্টদেরকে কয়েকটা টেকনিক শিখাই দিই যেভাবে হাতের লেখার স্পিডটা বাড়াইতে হবে। ওকে, সো তোমরাও যদি সেই টেকনিকটা জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে হ্যান্ড রাইটিং লিখো, হ্যান্ড রাইটিং কমেন্ট সেকশনে লিখো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তাহলে আমি হাতের লেখা কিভাবে তুমি স্পিড বাড়াবা সেই সম্পর্কে তোমাদেরকে বলে দিব। থ্যাংক ইউ সো মাচ।